বন্ধুরা, বাড়িতে যদি এই রকম চিকেন মোমো তৈরি করেন, দেখবেন ছোট থেকে বড় সবাই বারবার বায়না করবেই করবে। এতই ভালো, নরম, সফট, মজাদার, টেস্টি, চিকেন পুর ভরা, এতই টেস্টি। অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে প্রথম থেকে। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এখানে আমি নিয়েছি ময়দা। এখানে আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো, 2 বাটি ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। ময়দার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে আমি একটু মিষ্টি হবে ভাব, মিষ্টি মিষ্টি ভাবের জন্য দিয়ে দিচ্ছি চিনি, একটু চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি একটু। প্রথমে ময়ম করে নিচ্ছি। আমার সব উপকরণগুলো খুব ভালো করে ময়ম করা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিলে ময়দার ডোটা খুব নরম হবে, সফট হবে। আমি এখানে গরম জল ব্যবহার করছি, উষ্ণ কুসুম গরম জল দিচ্ছি। একটু একটু করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি ঢেকে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো, পুরটা তৈরি করে নেব। কড়াইয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এখানে আমি বড় একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজ প্রথমে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, ঝাল ঝাল মুখে পড়বে, টেস্ট লাগবে। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। মশলাটা পুড়ে না যায়, মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি চিকেন, বোন চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো একদম খুব ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি। এভাবে টুকরো টুকরো করে নিতে হবে, কুচি কুচি করে। আমি কোনো হাড়টা নিইনি, হাড়গুলোকে ফেলে দিয়েছি চেঁচে। আর মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার চিকেন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু জল। চিকেনটা এর মশলার সঙ্গে ভালো করে কষে নেব। এবার চিকেন থেকে আমার জল ছেড়ে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে আমি একটু লো করে দিচ্ছি, লো টু মিডিয়াম করে দিচ্ছি। লো টু মিডিয়াম করে চিকেনটা আমি কষে নেব। আর আমি দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি, টেস্টটা আর একটু বাড়িয়ে দেবে। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য গরম মশলা। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম।
এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি। চিকেন কষা হয়ে গেছে, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে। লেচি কেটে বড় করে আমি একটা পাতলা রুটি করে নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি ময়দার মধ্যে এখানে আমি একটি গ্লাস নিয়েছি, গ্লাসটাকে ময়দার মধ্যে ডুবিয়ে দিচ্ছি, গ্লাসে লেগে না যায়। এভাবে রেখে গোল করে কেটে নেব, গ্লাসের সাহায্যে করব, তাহলে একই রকম সাইজ হবে। আপনাদের সুবিধা মতো আপনারা যে কোনো আকারে করে নিতে পারেন, কিন্তু এভাবে করলে দেখবেন মোমোটার আকার একই রকম হবে। এভাবে আমি সবগুলোকে করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিকেন পুর দিয়ে দিচ্ছি, পুর দিয়ে এভাবে ধরে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। আমার একটা মোমো তৈরি হয়ে গেল, আবারও দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি আমি চিকেন পুর। এভাবে কুচি করে নিচ্ছি হাতের সাহায্যে। আবারও একটা মোমো তৈরি হয়ে গেল, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন পুর দিয়ে দিচ্ছি, এভাবে ধরে এভাবে নিয়ে একটা কুচি তৈরি করে নিচ্ছি। কুচি কুচি হলে দেখতে খুব ভালো লাগবে মোমোটা। আমি এইভাবে সবগুলোকে করে নেব। এবার একটা পাত্রের মধ্যে আমি জল বসিয়েছি, জলটা ঠকবক করে ফুটছে। এখানে আমি নিয়েছি একটা ছাকনা। আপনাদের বাড়িতে যদি এরকম ছাকনা না থাকে, মুখে একটা বড় সাদা কাপড় হাঁড়ির মধ্যে বেঁধে দিয়ে করে নিতে পারবেন, সবাই করে নিতে পারবেন খুব সহজে। এবার আমি এক এক করে মোমোগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি এখানে চিকেনের পুর দিয়েই মোমোটা তৈরি করছি। যারা চিকেন খেতে পছন্দ করেন না তারা ভেজিটেবল সবজি দিয়ে করে নিতে পারেন। আবার যারা ডিম খেতে পছন্দ করেন তারা ডিমেরও পুরটা তৈরি করে নিতে পারবেন। ঠিক একইভাবে আমি যেভাবে করেছি এভাবেই করে নিতে পারবেন, শুধু পুরটাকেই চেঞ্জ করলেই হবে। এবার এখানে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে আমি 5 মিনিট ফুটতে দেবো। 5 মিনিট জাল করে ভাপিয়ে নিয়েছি, মোমো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। সেম আবারও আমি দ্বিতীয় ব্যাচটা দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলোকে দিয়ে আমি দ্বিতীয় তৃতীয় ব্যাচ ঠিক একই রকমভাবে এভাবে ভাপে তৈরি করে নেব। বাজারের থেকে সেরা হবে, বাজারের থেকে টেস্টি হবে। বাড়িতে বানাতে পারলে কেন বাজারে কিনে খাবেন? আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লাইক সাবস্ক্রাইব করার আমার অনুরোধ রইল, আমার পাশে থাকার।